আসসালামু আলাইকুম। শেষা কলোনি ডাক্তার মাজহারুল হক হাই স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পৃথিবী ও মহাকর্ষ অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি ওই অধ্যায়েরই কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। দেখো, আমাদের বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে। এই প্রশ্নটির সমাধান করব, মানে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে। তার আগে আমি তোমাদেরকে কিছু তথ্য জানাই, যেমন ভর কাকে বলে, ওজন কাকে বলে। যেমন ভর কাকে বলে, ভর বলতে আমরা কি বুঝি? ভর কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে। কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে। ভর বলে। কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে। যেমন এই একটি বস্তু, এই বস্তুটি যে পদার্থের যে মোট পরিমাণ আছে এটি হচ্ছে এই বস্তুর ভর। এবং ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভরকে m দ্বারা প্রকাশ করা হয়। ভরকে প্রকাশ করা হয় কি দ্বারা? ভরকে m দ্বারা প্রকাশ করা হয়। ভরকে m দ্বারা প্রকাশ করা হয়। এবং ভরের একক কি? ভরের একক হচ্ছে কি? কেজি। ভরের একক কি? ভরের একক হচ্ছে কি? কেজি। ঠিক আছে, তাহলে আমরা ভর কি বুঝতে পেরেছি। ভর কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে এবং ভরকে m দ্বারা প্রকাশ করা হয় এবং ভরের একক হচ্ছে কেজি। তারপর আসো আরেকটি কথা হচ্ছে ওজন। ওজন কাকে বলে? ওজন কাকে বলে? কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই হচ্ছে ওই বস্তুটির ওজন। কোনো বস্তুকে পৃথিবী যে বলে, কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই হচ্ছে ওই বস্তুটির ওজন। যে কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই হচ্ছে ওই বস্তুর ওজন। তাই হচ্ছে ওই বস্তুর ওজন। এবং ওজনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওজনকে W দ্বারা প্রকাশ করা হয় এবং ওজনের একক হচ্ছে নিউটন। ওজনের একক কি?
ওজনের একক নিউটন। ঠিক আছে, কোনো বস্তুকে আমি বলেছি পৃথিবীর সকল কিছুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই হচ্ছে ওই বস্তুটির ওজন। ঠিক আছে, তাহলে আমরা ভর কি ওজন কি বুঝতে পেরেছি। এখন আমি দেখো তোমাদেরকে একটি প্রশ্ন লিখে রেখেছি, এই প্রশ্নটির সমাধান করে দেখাবো কিভাবে এই অঙ্কগুলো আসলে তোমরা করতে পারবে খুব সহজেই, সেটি আমি দেখাবো। প্রথমে দেখো, দুটি বস্তু, পি একটি বস্তু, কিউ একটি বস্তু। পি একটি বস্তু, কিউ একটি বস্তু এবং এরা পরস্পর দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয় এবং এরা পরস্পর 2 মিটার দূরে অবস্থান করছে। পি বস্তুর ভর বলছে 500 গ্রাম এবং কিউ বস্তুর ভর হচ্ছে 2 কেজি এবং তাদের আকর্ষণ বল পরস্পরকে এফ বলে আকর্ষণ করছে। আমাদের গ নম্বর প্রশ্নটি হচ্ছে পি বস্তুর ওজন নির্ণয় করো। আমাদের ভর দেওয়া আছে, আমাদেরকে বলছে কি নির্ণয় করতে, ওজন নির্ণয় করতে। তাহলে দেখো প্রথমে আমরা কি লিখব, গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নটি দেখো বলছে কি পি বস্তুর ওজন নির্ণয় করো। তাহলে আমি প্রথমে লিখি, মনে করি পি বস্তুর ভর, পি বস্তুর ভর, পি বস্তুর ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এম দ্বারা প্রকাশ করব এবং পি বস্তুর ভর কত গ্রাম, 500 গ্রাম। ঠিক আছে, 500 গ্রাম। এখন আমি যদি গ্রামটাকে কিসে নিব, কেজিতে নিব। 500 গ্রামকে কিসে নিব, কেজিতে নিব। তাহলে আমরা জানি কি 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে নিব কেজি। তাহলে 500কে 1000 দ্বারা ভাগ করলে হয় 0.5 কেজি। এবং আমরা আরেকটা জানি যে মহাকর্ষীয় ধ্রুবক জি সমান, আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম মহাকর্ষীয় ধ্রুবক জি একটা নির্দিষ্ট অভিকর্ষজ ত্বরণ, মহাকর্ষীয় ধ্রুবক না, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ জি সমান কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর মান কত, জি এর একটি আদর্শ মান ধরা হয় কত, জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা গ নাম্বার প্রশ্ন দেখি আমরা জানি কি, আমরা জানি ডাব্লিউ সমান এম জি। ডাব্লিউ সমান কি এম জি। ওজন সমান কি, ওজন সমান হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমাদের প্রথম বস্তু পি বস্তুর ভর কত, পি বস্তুর ভর হচ্ছে কত 0.5 কেজি। তাহলে লিখি পি বস্তুর ভর কত 0.5 কেজি এবং জি এর মান কত, জি এর মান হচ্ছে ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই দুটো গুণ করলে কত হবে, দেখো জি এর মান হচ্ছে 9.8 ইন্টু 0.5 কত হয় 4.9 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই 4 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারকে আমরা কি লিখতে পারি, নিউটন লিখতে পারি। সুতরাং ডাব্লিউ সমান বস্তুটির ওজন, পি বস্তুটির ওজন কত বের হলো 4.9 নিউটন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো।
আমাদের যদি বলে যে কোনো বস্তুর ভর দেওয়া থাকে, যদি বলে যে বস্তুটির ওজন নির্ণয় করো, তাহলে আমরা কি করব? বস্তুটির ভর যদি গ্রামে দেওয়া থাকে তাহলে কেজিতে নিব, আর যদি কেজিতে থাকে তাহলে কেজিতেই রাখবো। আর তারপরে জি এর মান লিখে জাস্ট এই ডাব্লিউ সমান mg সূত্রটা লিখে ভরের জায়গায় ভর আর জি এর জায়গায় জি এর মান লিখে দুইটা গুণ করে দিলে আমাদের কিসের মান বের হয়ে যাবে? বস্তুটির ওজন নির্ণয় করা হয়ে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? তাহলে আরেকটা প্রশ্ন আছে, যদি বলে যে পি বস্তুটিকে, এখানে আমি প্রশ্নটি লিখি নাই কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে, একটু করে দেখাচ্ছি। যদি আমাদেরকে বলে যে পি বস্তুটিকে চাঁদে নিয়ে যাওয়া হলে বস্তুটির ওজন কত হবে? এ ধরনের প্রশ্ন আসে। পি বস্তুটিকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে বস্তুটির ওজন কত হবে? তাহলে চাঁদে নিয়ে যাওয়া হয়, যদি প্রশ্নটা এরকম হয় যে পি বস্তুটিকে চাঁদে নিয়ে যাওয়া হলে তার ওজন কত হবে? পি বস্তুটির কে চাঁদে নিয়ে যাওয়া হলে পি বস্তুর ওজন কত হবে? পি বস্তুর ওজন কত হবে? ঠিক আছে, যদি আমাদের প্রশ্নটা এই ধরনের আসে, পি বস্তুটিকে চাঁদে নিয়ে যাওয়া হলে পি বস্তুর ওজন কত হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে কি করব? আমাদের পি বস্তুর ভর কত? আমরা লিখব, ধরি পি বস্তুর ভর এম সমান কত পেয়েছিলাম? 0.5 কেজি। তারপর হচ্ছে কি, চাঁদে আমরা জানি চাঁদে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 1/6। তাহলে লিখি চাঁদে অভিকর্ষজ ত্বরণ, চাঁদে অভিকর্ষজ ত্বরণকে আমরা জি এম দ্বারা প্রকাশ করি। জি এম সমান পৃথিবীর অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করি, জি এর 6/1। তাহলে জি কত? 9.8 কে কত দ্বারা? 6 দ্বারা ভাগ করব, মিটার পার সেকেন্ড স্কয়ার। 9.8 কে 6 দ্বারা ভাগ করলে কি হয়? করে দেখায়, 9.8 ভাগ 6 সমান কত হবে? 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। তখন পি বস্তুটির ভর হবে কি? আমরা জানি ওজন কত হবে? ডাব্লিউ সমান কি? এম জি। তাহলে হবে এম কি? এম হচ্ছে বস্তুটির ভর 0.5 কেজি ইন্টু 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই দুটা গুণ করলে কি হবে? 1.63 ইন্টু 0.5, 1.63 ইন্টু 1.63 ইন্টু 0.5। তাহলে চাঁদে বস্তুটির ওজন হবে 0.815 নিউটন। এই বস্তুটির চাঁদে ওজন হবে 0.815 নিউটন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? এটি এখন আসো, আমাদেরকে আবার এ ধরনের প্রশ্ন আসে, তাহলে তোমরা পি বস্তুর কোনো বস্তুর ওজন, যে কোনো বস্তু কিউ বস্তুর ওজন একইভাবে নির্ণয় করবা।
যদি কোনো বস্তুর ওজন নির্ণয় করতে দেয় তাহলে তোমরা পারবা। যদি বলে কোনো বস্তুকে ভর দেওয়া আছে, চাঁদে বস্তুটির ওজন নির্ণয় করতে হয়, তাহলে তোমরা এই নিয়মে করবা। আর যদি বলে পি ও কিউ বস্তুদ্বয়ের যে আকর্ষণ বল কত, যদি এই ধরনের প্রশ্ন আসে, কি আসে, পি ও কিউ বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বল কত, বস্তুদ্বয়ের মধ্যকার আকর্ষণ বল কত, মধ্যকার আকর্ষণ বল নির্ণয় করো, মধ্যকার আকর্ষণ বল নির্ণয়, আকর্ষণ বল নির্ণয় করো। ঠিক আছে, যদি তোমাদের এই প্রশ্নটা আসে তাহলে কিভাবে করবা, ধরবা কি, একইভাবে লিখবে কি, মনে করি পি বস্তুর ভর M1 সমান কত, আমরা পেয়েছি 0.5 কেজি। তারপরে হচ্ছে কিউ বস্তুর ভর M2 সমান কত দেওয়া আছে, 2 কেজি। এবং এদের মধ্যকার দূরত্ব, বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, দূরত্বকে আমরা কি ডি দেওয়া, প্রশ্ন দেওয়া আছে ডি সমান কত, 2 মিটার। ঠিক আছে, এবং আমরা জানি কি, এবং এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত, আকর্ষণ বলকে F দ্বারা প্রকাশ এখানে বলা হয়েছে, আকর্ষণ বল F সমান আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। এবং আমরা জানি জি সমান কি, মহাকর্ষীয় ধ্রুবক জি সমান কি আছে, 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এটা আমরা কি জানি। ঠিক আছে, এখন আমি যদি এদের মধ্যকার আকর্ষণ বল নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি মহাকর্ষের সূত্র অনুসারে কি জানি, আমরা জানি কি লিখব, আমরা জানি মহাকর্ষের সূত্র অনুসারে কি জানি, F সমান জি M1 M2 বাই ডি স্কয়ার। ঠিক আছে, তাহলে বা F সমান, আমরা মানটা বসাবো, জি এর মান কত, জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তারপরে M1 এর মান কত, 0.5 কেজি ইন্টু M2 এর মান কত, 2 কেজি। ঠিক আছে, ডি এর মান কত, 2 মিটার হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা সহজভাবে ক্যালকুলেশন করতে পারি। আমরা কি করব, 6.673.52 গুণ করে 2 দুগুণে 4, 4 দিয়ে ভাগ করব। দেখো, প্রথমে কি লিখব, 6.673 ইন্টু 0.5 ইন্টু 2 সমান কত হয়, 6.6,
তারপর আবার ভাগ 4 একই আসে, ভাগ 2 দুগুণে 4, 2 এর উপরে স্কয়ার হলে হয় 4, তা 4 দ্বারা ভাগ করব, কত আসে 1.668, লিখব কি 1.668, বাকি ইন্টু 10⁻11 আছে সেটা লিখে দিব, ইন্টু 10⁻11 যেভাবে আছে ভাবে লিখে দিব। ঠিক আছে, লিখে এখন দেখো আমাদের এখানে n আছে, nটা লিখব, আর বাকি সব চলে যায়। দেখো m স্কয়ার, এখানে m এর উপর স্কয়ার, m স্কয়ার চলে যায়, এখানে কেজি ইনভার্স 2 এর সাথে কেজি গুণ করলে হয় কেজি স্কয়ারের সাথে কেজি স্কয়ার কাটা যায়, থাকে কি নিউটন। এমনি আমরা জানি আকর্ষণ বল F, এর আকর্ষণ বল F এর একক হচ্ছে কি, বলের একক কি নিউটন। তাহলে আমরা পেলাম কি বস্তু দুটির আকর্ষণ বল কত 1.668 ইন্টু 10⁻11 নিউটন। ঠিক আছে, যদি আমাদের প্রশ্ন আসে যে বস্তু দুটির আকর্ষণ বল নির্ণয় করো, তখন আমরা এইভাবে করব। ঠিক আছে, এখন দেখো, এখন আমাদের ঘ নাম্বার প্রশ্নে আমরা যাব। ঘ নাম্বার প্রশ্নটি কি, ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে পিইউ কিউ বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে, যদি বলে যে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়, তাহলে বস্তুদ্বয়ের করা হলে আকর্ষণ বলে কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আকর্ষণ বলে একটা সমীকরণ বের করি। দেখো ঘ নাম্বার প্রশ্নের সমাধান, ঘ নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা লিখে কি প্রথম ক্ষেত্রে, কি লিখব প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কি, প্রথম ক্ষেত্রে পি বস্তুর ভর, পি বস্তুর ভর m1 সমান কত ছিল 0.5 কেজি। তাহলে কিউ বস্তুর ভর m2 সমান কি ছিল 2 কেজি, এবং বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব f সমান কি মধ্যবর্তী দূরত্ব f সমান আমাদেরকে মধ্যবর্তী দূরত্ব f, মধ্যবর্তী দূরত্ব কি, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে f, এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, মধ্যবর্তী দূরত্ব d1 সমান কত 2 মিটার, মধ্যবর্তী দূরত্ব d1 সমান 2 মিটার, এবং আকর্ষণ বল সমান কি F, আকর্ষণ বল কি F। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে পি বস্তুর ভর m1 সমান কত 0.5 কেজি, কিউ বস্তুর ভর m2 সমান 2 কেজি, মধ্যবর্তী দূরত্ব d1 সমান 2 মিটার, আকর্ষণ বল F। তাহলে আমরা জানি মহাকর্ষ সূত্র অনুসারে মহাকর্ষ সূত্র অনুসারে কি জানি F সমান g m1 m2 বাই d1 স্কয়ার, এটা হচ্ছে 1 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, কি লিখবো মহাকর্ষ সূত্র অনুসারে F সমান g m1 m2 বাই d1 স্কয়ার। এখন দেখো, এখন লিখবো কি বলেছে, তারপরে বলেছে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে, তাহলে লিখো দ্বিতীয় ক্ষেত্রে পি বস্তুর ভর
পি বস্তুর ভর, m1 সমান কত? একই 0.5 কেজি। কিউ বস্তুর ভর m2 সমান কত? 2 কেজি। ঠিক আছে, এবং মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কি আমরা d2 দ্বারা প্রকাশ করি, যেহেতু আমাদের দূরত্ব পরিবর্তিত হবে, কারণ দূরত্ব বলেছে দূরত্ব দ্বিগুণ করা হলে, এটাকে d2 ধরলাম। d2 হবে কত? দ্বিগুণ, 2 এর দ্বিগুণ কত হবে? 4 মিটার। এবং আকর্ষণ বল, এখন যেহেতু আকর্ষণ বল চেঞ্জ হবে, আকর্ষণ বলটাকে আমরা কি ধরছি? আকর্ষণ বল সমান কি? F প্রাইম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে মহাকর্ষীয় সূত্র অনুসারে কি হবে? মহাকর্ষ সূত্র অনুসারে কি হবে? এক্ষেত্রে হবে F প্রাইম ইকুয়াল G m1 m2 বাই d2 স্কয়ার। একে দিব কত নং সমীকরণ? 2 নং সমীকরণ। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো? দুই ক্ষেত্রে আমরা আকর্ষণ বল। এখন আমরা কি করব? সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করব। লিখি, কি লিখব? সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে। লিখি, সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে। ঠিক আছে, তো ভাগ করি। সমীকরণ 2 হচ্ছে কি? F প্রাইম বাই F। তাহলে এখানে থাকে কি? উপরে G m1 m2 বাই d2 স্কয়ার, আর এখানে থাকে কি? G m1 m2 বাই d1 স্কয়ার। ঠিক আছে, বা F প্রাইম বাই F ইকুয়াল G ইন্টু m1 এর মান কত? 0.5 ইন্টু m2 এর মান হচ্ছে 2 বাই d2। d2 এর মান কি? d2 এর মান ছিল 4 স্কয়ার ইন্টু, এটা উল্টে যাবে, এখানে হবে কি? 2 স্কয়ার, আর হবে G ইন্টু 0.5 ইন্টু 2। তাহলে এখানে সব কি হয়ে যাবে? কেটে যাবে, থাকবে কি? বা F প্রাইম বাই F সমান হবে কি? 4/16, বা F প্রাইম বাই F সমান 1/4 4, বা F প্রাইম সমান 1/4 F। তাহলে আমরা এই সমীকরণ দ্বারা কি বুঝতে পারছি? পরবর্তী আকর্ষণ বল ছিল আমাদের F প্রাইম, আর পূর্ববর্তী আকর্ষণ বল ছিল F। যখন আমাদের দূরত্ব বৃদ্ধি পেয়ে দ্বিগুণ করা হয়েছে, তখন আকর্ষণ বল
পূর্বের আকর্ষণ বলের 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আকর্ষণ বল দূরত্ব বৃদ্ধি পাওয়ার ফলে আকর্ষণ বল পূর্বের আকর্ষণ বলের 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আমরা এই কথাটি লিখে দিব যে আকর্ষণ বল পূর্বের আকর্ষণ বলের 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। এই ধরনের এই নিয়মের অঙ্কগুলোই তোমাদের পরীক্ষায় আসে, এর বাহিরে আসে না। খুব এই 4টা নিয়মই আছে যে ভর নির্ণয় করো, ওজন নির্ণয় করো, আকর্ষণ বল নির্ণয় করো, অথবা দূরত্ব দ্বিগুণ করা হলে কেমন হবে, আকর্ষণ বলে কিরূপ পরিবর্তন, এই ধরনের প্রশ্নগুলোই আসে। তোমরা বাসায় এই অঙ্কগুলো চর্চা করবে এবং নিয়মিত লেখাপড়া করবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।